রীতিমতো সাইকেল চালিয়ে মন্ত্রী ও বিধায়ককে সঙ্গে নিয়ে বাজারে ঢুকলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সাইকেল চালিয়ে বাজারে ঢুকে প্রচার, টাটকা সবজি ইলিশ কিনলেন পরিবারের জন্য। শনি মন্দিরে প্রণাম করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল 9টায় সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন চণ্ডীদাসের ফলের বাজারে। সেখানে আপেল, লেবু, বেদানা, কলা কিনে সবজি বাজারে ঢুকেই কিনলেন উচ্ছে, আলু, পটল, টমেটো, শাক, কাঁচা হলুদ, আদা। থলেতে ভরেই বাজারে ঢুকে গেলেন। সেখানে গঙ্গার ইলিশ কিনে মানুষের সাথে জনসংযোগ করে বিরোধীদের অপপ্রচারের কথা তুলে ধরলেন। বিরোধীরা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ঘোষণা করতে পারেনি এখনো, কিন্তু মাঠে নেমে প্রচার সংযোগের এক ধাপ এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তারপরেই তিনি বললেন, ममता दीदी की जीत सुनिश्चित है। वो जिस तरीके से एक मुख्यमंत्री के रूप में ही नहीं, लेकिन एक दीदी, एक माँ, एक बहन, एक बेटी के रूप में जिस तरीके से काम करती हैं और माँ माटी मानुष की बात करती हैं, तो हम तो यही कहेंगे कि आगे आने वाले समय में पूरे देश भर के जितने मुख्यमंत्री लोग हैं वो दीदी की तरह ही लोगों के बीच जाकर उनको सुविधा देते रहेंगे और यहाँ के अंतिम व्यक्ति तक दीदी का जो अलग अलग योजना है उसका लाभ पहुँचा है और लोगों में बहुत उत्साह है। इस बार बंगाल से बीजेपी 0 पर आउट हो जाएगा और हम उसको सिक्सर मार के बाहर करेंगे। तो आप देख रहे हैं प्रचार में, लेकिन दूसरा पार्टी बीजेपी, सीपीएम, कांग्रेस दिखाई नहीं पड़ रहा है। क्या बात है? मैदान में आप अकेला ही खेल रहा है, खेलने वाला नहीं है। और दूसरा, जब सामने वाला कैप्टन ममता दीदी हो तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है, अपना बाड़ी से नहीं निकलता है लोग। जब दीदी जैसी शेरनी होगी, महिषासुर मर्दनी होगी, जिनको बोलते रहे 200 पार लोग बोलते रहे, तो यहाँ पर तो बहुत बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही। बोला 200 पार करेंगे, 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे, पिछला बार से भी 5 सीट ज़्यादा ले आई। तो उनके सामने कोई बाहर निकलता नहीं है, क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है, साधारण है। इसलिए हर एक व्यक्ति, गरीब से गरीब व्यक्ति, समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार 42 में 42 हम लोग बंगाल में तृणमूल पार्टी जीते। ওয়েট করুন, কে 6 মারে আর কে কিক মেরে বাইরে, মাঠের বাইরে হয়ে যায়, সময় হলে বুঝতে পারবেন। বারবার বলেছি, কীর্তি আজাদকে বাংলা মানুষ চেনে না। মা মাটি মানুষের নাম করেছিল। বর্ধমান, দুর্গাপুর, গলসি এলাকাতে তৃণমূল একটা প্রার্থী খুঁজে পায়নি, আর বিহার থেকে নিয়ে আসতে হয়েছে, গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে। একসময় যদি উনি বলেছিলেন মোদি বাইরের লোক, নাড্ডা বাইরের লোক, অমিত শাহ বাইরের লোক, আর কীর্তিবাবু কোথাকার লোক? ভাগলপুরের লোক। তার আবার কীর্তি জানেন না? তার বাবা কী কীর্তি করেছেন? তার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, 50 হিন্দুদের বিতাড়ন করেছেন। একজন আমাদের হিন্দু মহিলা ভাই বোনকে অপহরণ করেছিল, তাকে সাহায্য করেননি। তিনি 20 বছর ধরে বিজেপি করেছেন, তারপরে কংগ্রেস করেছেন, এখন তৃণমূল করবেন, পরে ছিন্নমূল করবেন। অস্তিত্ব আছে নাকি? মানুষ নামেনি, তৃণমূল না নামেনি, তারা কাজ করছে না, তারা বুঝে গেছে হার নিশ্চিত। উনি বলছেন হেরো লোককে নিয়ে রাস্তায় বেরোয় লোকে আমাদের লজ্জায় পড়তে হবে, তাদের বেরোচ্ছে না। উনি বলছেন যে বিজেপির গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিচ্ছে, সেজন্য এখনো প্রার্থী তালিকা ঘোষণাই করতে পারছে না। আমরা আঞ্চলিক দল নই, সর্বভারতীয় দল। আমাদের প্রার্থী গতবারে 19 সালে মাত্র 15 দিন টাইম পেয়েছিলাম, তাই গরমে বের করে দিয়েছিলাম। 55 দিন টাইম আছে। আগামীকাল সন্ধ্যের মধ্যে প্রার্থী ঘোষণা হবে, আর ঘোষণা দেখতে পাবেন বাংলাতে নয়, দুর্গাপুরে কি প্রার্থী আসছে, আর সেই প্রার্থীকে মানুষ কগল দেবে ইত্যাদিকে বুঝতে পারবেন। একটু ওয়েট করুন। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট, নূতন ভোর।